আসসালামু আলাইকুম। আমার নাম আরশ। আপনার নাম কি? ও মিন্টু। আমি এখানে মাত্র 7-8 দিনের জন্য এখানে এসেছি। আসলে হয়েছে কি, আমার ছেলে বাসায় শিফট করতেই লেগে আছে, তাই আমার দেখভালের জন্য কেউ ছিল না, তাই আমি এখানে এসেছি। আমার ছেলে কি করে মস্ত বড় কোম্পানিতে কাজ করে। আরে আমার তো মনেই ছিল না, ছেলেটাকে একবার ফোন করে শুনি ঠিক মতো বাসায় ফিরছে তো। হ্যালো খোকা, শোন শোন, আমার শুধু এটুকুই বলার ছিল, তুই ঠিক মতো বাড়ি ফিরেছিস তো? কেটে দিল। আমার ছেলে কি বললো, একটু পর ফোন করবে বলে কলটা কেটে। এই কেমন কথা বলছেন আপনি এসব? আমি এখানে থাকার চেষ্টা মোটেও করবো না। আমার ছেলে ওরকম অনেক ভালোবাসে আমায়, আর তাছাড়া আমি এবার এখানে থাকবো, আমার ছেলের থেকে দূরে সম্ভবই না। কি দেখুন, আপনি যতই বলুন এখানে সুখ শান্তি সব আছে, সময় মতো খাবার মেলে, আর অনেক বন্ধুও হয়, তবু আমি এখানে থাকার চেষ্টা করি। দেখুন, আমার বলা তো উচিত নয়, তবু আমি বলছি, আপনার না আমাকে দেখে খুব হিংসে হচ্ছে। কেননা আমার ছেলে তো আমাকে নিতে এসেই যাবে, কিন্তু আপনার দিকে তো ফিরেও থাকে। হ্যালো খোকা, তুই তো ভুলেই গেছিস, 15টা দিন হয়ে গেল। তুই তো জানিস না খোকা, তোকে ছাড়া এখানে থাকতে আমার অনেক কষ্ট হচ্ছে খোকা। হ্যালো হ্যালো খোকা। কি? আমার ভাগ্য এরকম হতেই পারে না। আসলে ভাগ্য তো আপনার খারাপ, কিন্তু আমার তো একটাই চিন্তা, ও আমাকে জানা আছে কিভাবে? কি? আমি এখনই আমার ছেলেকে কল করছি, আমি চলে যাবো এখান থেকে। হ্যালো খোকা, শোন না, তুই আজই আমাকে এখান থেকে নিয়ে যা না। ও, তোর এখনো শিফট করা হয়নি? হ্যালো খোকা। এটা তোর হবে, এই না এটা দাও, এটা দাও। আপনি আমার ছেলেকে কল করুন না। কি ফোন ধরবো না? 45টা দিন হয়ে গেল, ছেলেটা আমাকে এখনো নিতে আসলো না। আপনি যে কাজ করুন না, আমার ছেলে ছবিটা একটু আমার হাতে দিন না। আপনি আমার একটু আমার ছেলেকে ফোন করুন না। কে এবারও ফোন ধরলো না? কেন যে আমি আমার বুকে আঁচল বসে রাখি? আজ বুঝলাম, আসার পরে শুধু কষ্টই মেলে। আপনি একটা কাজ করবেন, আমি মরে যাওয়ার পর আমার জিনিসগুলো যেন আমার ছেলে নিয়ে যায়, আর আমি মরে যাওয়ার পর আমার লাস্টের জন্য কেউ